গোপালগঞ্জে 14 ঘণ্টা বিরতির পর আবারও কারফিউ জারি করা হয়েছে, যা শুরু হবে রাত 8টা থেকে চলবে ভোর 6টা পর্যন্ত। এদিকে সংঘর্ষের ঘটনায় হয়েছে আরও একটি মামলা। 4 মামলায় এখন পর্যন্ত গ্রেফতার 283 জন। প্রয়োজনে নিহতদের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। থমথমে পরিস্থিতি এখনো পুরোপুরি কাটেনি গোপালগঞ্জে। কারফিউ শিথিলে স্বল্প পরিসরে যান চলাচল ও দোকানপাট খুলেছে, কিন্তু নতুন করে কারফিউ বহালের ঘোষণায় ফের শঙ্কায় সাধারণ মানুষ। জনজীবন আসলে অতিষ্ঠ হয়ে পড়ছে, খেটে খামাসে খুব সমস্যা হচ্ছে, রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছে না। এটা থেকে যেন এদের সাধারণ মানুষের নিষ্কৃতি দেয়। আমরা এই সংঘাত চাই না, মারামারি চাই না, কোনো গ্যাংজাম চাই না। আমরা চাই যে গোপালগঞ্জের মানুষ সারা বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক। সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় 2600 জনকে আসামি করে 4টি মামলা দায়ের হয়েছে। জেলার সার্বিক পরিস্থিতি শান্ত থাকলেও গ্রেপ্তারের আতঙ্কে রয়েছেন অনেকেই। গোপালগঞ্জ শান্তি ফিরে আসবে আগের মতো। এই যে ঝামেলা হয়েছে বা মনে করেন হামলা করা হয়েছে, সেগুলো যাতে না হয় সেই জিনিসটা আমরা মনে করেন শান্তি চাই। আমাদের পয়েন্ট সব বন্ধু ডিলারের সব চলে গেছে, কোনো কাজে বেরোতে পারতেছি না, সারাদিন বাসায়, এখন একটু কাজে বেরোলাম। গোপালগঞ্জের সহিংসতায় 5 জনের মৃত্যুর ঘটনায় প্রয়োজনে ময়নাতদন্ত করতে মরদেহ কবর থেকে তোলা হবে। হযরত শাহজালাল বিমানবন্দরে 3য় টার্মিনাল পরিদর্শন শেষে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, গোপালগঞ্জের ঘটনার দায় কার তা তদন্ত কমিটি রিপোর্ট দিলে বোঝা যাবে। ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। মানে এটা ব্যাপারে একটা কমিটি গ্রহণ করা হয়েছে, এই কমিটিতে নির্ধারণ করবে এটা কার দায়। গত 16 জুলাই এনসিপি পদযাত্রা ঘিরে সংঘর্ষ হয় গোপালগঞ্জে। এতে প্রাণ যায় 5 জনের, সাংবাদিক, পুলিশ সহ আহত হন বেশ কয়েকজন। তানিম রহমান, চ্যানেল 24।